আমি বলছি তুমি কি জানো আমি কে, আমার এসব আমার কিচ্ছু আসে যায় না, আমি আজকে বললে কালকে পদত্যাগ করতে পারি। তখন আবার বলে যে আপনি পদত্যাগ করলে আমার কি, আরে একটু আগে তো তুমি বললা পদত্যাগ করতে, আবার তুমি বলো আপনি পদত্যাগ করলে আমার কি। আমার না মনে হচ্ছে যে কি মানে হিলারিয়াস একটা সিচুয়েশনে আমি আটকাই গেলাম। আমার মনে হয় যে আমার ছাত্রদের উপর অনেক স্ট্রেস, হ্যাঁ দলীয় পর্যায়ে থেকে একটা স্ট্রেস যে কি হবে কি হতে যাচ্ছে। সেই দিক থেকে যখন আমার ইন্টারপ্রিটেশন অফ দ্য সিচুয়েশন ইজ যখন ওই দুইটা মেয়ে দৌড়ে এসে ভাইয়াদেরকে বললো, ভাইয়ারাও এজিটেটেড হয়ে গেল যে হ্যাঁ, কারণ ও যেটা বললো আমি এখন শুনলাম যে হামিম বললো যে এর আগে অনেক জায়গায় ওদের এরকম কনসার্ন ছিল। কনসার্ন ইজ নট নেসেসারিলি আ কনফার্মেশন। কনসার্ন প্রার্থী থাকতেই পারে, কনফার্মেশন সেটা হতে পারে না। এখন প্রার্থী সকল প্রার্থীর কোনো না কোনো কনসার্ন থাকে, ইলেকশনে সবাই চায় যে চেক এন্ড ব্যালেন্সের বিষয়টা। তো ও হয়তো ওর রিয়াকশন গিয়েছে ওখান থেকে, হ্যাঁ যে ওকে ডেকে এনেছে হাইপ অফ দ্য হিট অফ দ্য মোমেন্টে, এবং এর জন্য কিন্তু আমি আসলে আমি আপনাকে বললাম না এসে যে আমার কোনো ওর প্রতি রাগ নাই, কোনো ক্ষোভ নাই, আমার দুঃখ যেটা সেটা হচ্ছে যে পরবর্তীতে আমাকে অনলাইনে অনেক বাজে কন্টেন্ট। তবে আপনার কাছে মানে বায়াসনেসের কিছু বিষয় আছে, আপনার অভিযোগ আছে যে আপনি শিবিরকে আপনি এক্সট্রা ফেভার দিয়েছেন, এর সূত্র এর কয়েকটা আছে, মানে প্রিভিয়াস কয়েকটা কানেকশন আছে, যেটা হলো 24 সালে অক্টোবর মাসে যখন ছাত্র শিবিরের এক নেতা, যেটা আপনিও জানেন ভালো করে, মহিউদ্দিন খান ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের সাংগঠনিক সম্পাদক পদে আত্মপ্রকাশ করেন, তখন আপনি মন্তব্য করেছেন যদি বলি আমাদের ছাত্র মহি শিবিরের সাংগঠনিক সম্পাদক হয়ে থাকে তাহলে আমি নির্দ্বিধায় বলতে পারি শিবির সবচেয়ে ভালো। আচ্ছা, এত লম্বা লাইন বলি নাই, আমি একদম কোট এন্ড কোট বলি, আমি বলেছি মহি যদি শিবির হয় শিবির ভালো, হ্যাঁ, কারণ মহি এত ভালো একটা ছেলে, মহিউদ্দিন ওর নাম, যেহেতু আমি তার সরাসরি শিক্ষক, হ্যাঁ সরাসরি শিক্ষক, এবং ওর ব্যাচমেটরা সবাই ওকে মহি ডাকে, সেখান থেকে আমি ওকে ওই মুখে মুখে সবাই ডাকে। তো আমরা যারা খুব জুনিয়র শিক্ষক, যারা আমি একলা না, জুনিয়র শিক্ষক আরো কয়েকজন আছে, আমরা সবাই ওকে মহি ডাকি, হ্যাঁ। তো আমি এই কথাটা বলেছিলাম ইন দ্য সেন্স যে ও এত ভালো একটা ছেলে যে ও খারাপ কিছু করবে বা খারাপ কিছুর সাথে অ্যাসোসিয়েটেড হবে বা ভুল কিছুর সাথে, এটা আমি আসলে মনে করি না। তো ওর মতন ভালো ছেলে যে সংগঠন করবে, অবশ্যই সে সংগঠন হ্যাজ সাম ক্রেডিবিলিটি, হ্যাঁ, হ্যাজ সাম গুডনেস ইন ইট, না হয়তো আর মহির মত পার্সোনালিটির কারণে আপনি এক্স্যাক্টলি, হ্যাঁ, শিবিরের কারণে না, আমি তো তখন শিবিরের কাউকে চিনিও না, হ্যাঁ, তখন তো মাত্র আই থিংক ইট ওয়াজ জুলাই অর অগস্ট 2024 একদম ইনিশিয়ালি। সো হ্যাঁ, আমি আই স্ট্যান্ড বাই ইট। আমি শিবিরকে ভিলিফাই করতে পারি না এবং আমি করব না, জাস্ট বিকজ আওয়ামী লীগ বা আওয়ামী টাইমসে একটা শিবিরকে ভিলিফাই করা, হ্যাঁ, করার একটা যে প্রবণতা ছিল সেটা হতো, এখন আমি সেটা করব না। এখন আপনারা আমাকে যতই এবার শিবিরের ফেমিনিস্ট শাখার শিক্ষক বানান যাই বানান, আমার মধ্যে সেই প্রিভিয়াসলি কোনো কানেকশন কি ছিল? না, পলিটিক্স করেছেন? না, আমি কখনো পলিটিক্স করি নাই। আমার জীবনে প্রথম, আমি অনেক ঠাট্টা করে স্টুডেন্টদেরকে বলি যে জীবনে প্রথম আমি মধুর ক্যান্টিনে ঢুকেছি অগস্টের 29 তারিখ, যেদিন আমি প্রথম অ্যাসিস্ট্যান্ট প্রক্টর হই, এবং আমার প্রক্টর স্যার বলেন যে সেদিন চলো মধুর ক্যান্টিনের খাবারের দাম নির্ধারণের বিষয়ে ছাত্রদের একটা অবজেকশন আছে, ওটা দেখে আসি। দ্যাট ইজ দ্য ফার্স্ট টাইম আই স্টেপড ফুট ইনটু মধুর ক্যান্টিন এন্ড আই ওয়েন্ট দেয়ার এন্ড আই আস্কড যে আপনাদের একটা ছোট মিষ্টি আছে, ওইটা একটু আনেন। মানে ওইটা তো কত আগে আনা বন্ধ। আমি বলি আল্লাহ, তাই? কারণ আমাকে আসলে আমার বাবা কখনোই পলিটিক্স এর দিকে আসলে ইন্সপায়ার করে, মানে পলিটিক্যালি ইনভলভড হওয়ার জন্য ইন্সপায়ার করেনি। পলিটিক্যালি এনগেজড ছিলেন না সরাসরি, কিন্তু ভালো লাগার জায়গা থেকে কোনো কারণে দুর্বলতা কোনো পক্ষের না, আমি জানি what you're trying to make me say, না না, ছাত্রদের মধ্যে একটু কম, আমার কাছে শুনেন, আমি নিজেকে মানে মানুষ বলে না আই আইডেন্টিফাই অ্যাজ দিস এন্ড দ্যাট, হ্যাঁ, আই আইডেন্টিফাই অ্যাজ অ্যান একাডেমিক, হ্যাঁ, পিওর একাডেমিক। আমি হয়তো কোনো প্রশাসনিক, ও বারবার বলছে যে আমি প্রশাসনিক কর্মকর্তা বলে সে আমার উপরে রাগটা ঝেড়েছে, আমি নিজেকে কিন্তু প্রশাসনিক দুর্বলতা সেই 12টা বাজে কিন্তু পেয়েছিল। এই প্রশ্ন আপনার কাছে আছে, আসলে তুমি কি আমার প্রশাসনিক দুর্বলতা পেয়েছিলে? আমার মনে হয় যে ম্যাম প্রশাসনিক যে টিমটা ছিল তার একটা পার্ট ছিল, আমি সেটাই বলছি, ওয়াজ নট দ্য হেড অফ দ্য টিম। এক্স্যাক্টলি, এই বিষয়ে ক্লারিফাই করতে হবে যে ওই টিমের যিনি হেড ছিলেন তিনি ক্লারিফাই করতে পারবে, কারণ কিন্তু উনি তো ধমকটা খেলেন। এটা হয়, এসব হয়, উনি ধমকটা খেয়েছেন প্রশাসনিক কর্মকর্তা হিসেবে, তার জন্য সেই সিচুয়েশনটাকে আমরা ক্লারিফাই করতে পারি। শুনেন, এই ধমককে আমি ধমক হিসেবে নেই না, আমার কাছে কষ্টের জায়গা হচ্ছে হামিম কেন আমাকে কোশ্চেন করে, ওটা মোটেও অভিমান, আমি অভিমান হিসেবে
ও সে কথা যদি রেগে আপনি গিয়ে রাগ থাকে করেছেন? আমিও কিন্তু রাগ করেছিলাম। হ্যাঁ, আমি সাধারণত এত রাগি না। এটাও বলেছে, আমাকে কিন্তু বলেছে তুমি কি জানো আমি কে? হ্যাঁ, ওইটা কেন বলেছি, ও আমাকে বলেছে আপনি পদত্যাগ করবেন বা এরকম টাইপের। তখন আমাকে কমপ্লিট করতে দেয় নাই। এই নেতাদের এই বিষয় হচ্ছে কথা মুখ থেকে নিয়ে নেয়। আমি বলছি তুমি কি জানো আমি কে, আমার এসব আমার কিচ্ছু আসে যায় না, আমি আজকে বললে কালকে পদত্যাগ করতে পারি। তখন আবার বলে যে আপনি পদত্যাগ করলে আমার কি, আরে একটু আগে তো তুমি বললা পদত্যাগ করতে, আবার তুমি বলো আপনি পদত্যাগ করলে আমার কি। তা আমার না মনে হচ্ছে যে এই কি মানে হিলারিয়াস একটা সিচুয়েশনে আমি আটকায় গেলাম। বিষয়টা হচ্ছে যে আগে যেটা ছিল লাইক জুলাই 2024 এর আগে আমরা যে ধরনের ঢাকা ইউনিভার্সিটি প্রশাসনকে যেভাবে দেখেছি, ওটা ছিল হচ্ছে যে সবাই কোনো না কোনো পদ পেলে খুব ভালো মানে লাগতো তাদের। সো অ্যাসিস্ট্যান্ট প্রক্টর ইজ আ ভেরি ইম্পর্টেন্ট এন্ড সিগনিফিকেন্ট পজিশন। এই দিক থেকে হয়তো হামিমের মনে হয়েছে যে আমি খুব খুশি এটা করতে পেরে বা এটা ধরে রাখার জন্য। হ্যাঁ, অ্যাসিস্ট্যান্ট প্রক্টর পদটা, অ্যাসিস্ট্যান্ট প্রক্টরের যে এত কাজ, সেটা আসলে 24 সালের আগে এত কাজ ছিল না, সব ছাত্রলীগই করতো। হ্যাঁ, এখন যেটা আমরা তো এখন কোনো পলিটিক্যাল গভর্নমেন্টের আন্ডারে নাই, তো এখন একটা নিউট্রাল জায়গা আছে, প্রশাসনটা কমপ্লিটলি নিউট্রাল, অ্যাটলিস্ট আমার চোখে। আমি যাই না হামিম এটা আমরা যাব না, হ্যাঁ, এটা পুরো পলিটিক্যাল আলাপ। তো আমি নিজেকে নিউট্রাল রাখার চেষ্টা করি। সেই দিক থেকে আমি চিন্তা করেছি যে হ্যাঁ, আমি যদি আমার ছাত্রছাত্রীর জন্য কিছু করতে পারি, সেটা হয়তো একটা অ্যাডমিনিস্ট্রেটিভ পজিশনে। ইট ডাজন্ট হেল্প মি অ্যাট অল। আপনি বিশ্বাস করবেন না, এই সকাল সন্ধ্যা 24 আওয়ার অন কল, 24/7 অন কল থাকতে হয়। শুধুমাত্র যে প্রক্টোরিয়াল কাজই না, অনেক স্টুডেন্ট, আমি ফিমেলদের বিষয়টা বেশি দেখি, বাট আমাকে ছেলে স্টুডেন্টরাও কল দেয় বিভিন্ন প্রবলেম পড়লে, বিকজ ওরা আমার কাছে একটা আস্থার জায়গা পায় আমার মনে হয়, বিকজ অফ মাই রোল ইন জুলাই। রিগার্ডলেস, মেয়েরা কল দিয়ে তাদের কষ্ট, তাদের ব্রেকআপ, তাদের এগুলো আমাকে বলে, আর আমি কিন্তু শুনি। 1 ঘন্টা 1.5 ঘন্টা ও বলছে, আমি কি বলবো যে না আচ্ছা ফোন রাখো, এটা তো আমার এখতিয়ারে পড়ে না, এটা রেখে দিই, তুমি কাউন্সিলরের কাছে যাও। না, আমি কিন্তু শুনি। তার মানে ইট ডাজন্ট হেল্প। আমার অনেক টাইম, যে আমি এক ছেলের মা, আমার ছেলেকে টাইম দিতে আমি অনেক সকালে যাই, অনেক রাতে আসি, অনেক সময় অনেক রাত পর্যন্ত আমাকে থাকতে হয়, হলের কাজ থাকে। তো এই 1 বছর আমি সারা জীবনে যত বেশি না ঢাকা ইউনিভার্সিটি এসেছি, ইভেন অ্যাজ এ স্টুডেন্ট, আমি তার চেয়ে বেশি ঢাকা ইউনিভার্সিটি এসেছি। ক্লাস, পাশাপাশি ক্লাসেরও একটা স্ট্রেস, বিকজ অনেক টিচার্স এখন ক্লাস নিতে পারেন না, ইউ গাইজ অলরেডি নো দ্যাট। সো ক্লাসের স্ট্রেস, খাতা দেখা, তার উপরে প্রক্টোরিয়াল কাজ। তো আমি পারলে এটা ছেড়ে দে মা, কেঁদে বাঁচি টাইপের অবস্থা। হ্যাঁ, কিন্তু আমি ছাড়ি না। আচ্ছা আর কিছুদিন, আচ্ছা আরেকটা ইভেন্ট নামাইনি। হ্যাঁ, আমি কিন্তু এই নিয়ে অনেকগুলো ইভেন্ট নামিয়ে ফেলেছি। এন্ড যখন আমি কিছু করতে পারি স্টুডেন্টদের জন্য, আমার ভালো লাগে। এবং সেটা হামিম হয়তো মাইট নট ভাউচ ফর মি, বাট আই নো দেয়ার আর স্টুডেন্টস যারা আমি বললে ওরা দে উইল ভাউচ ফর মি, যে নির্বিশেষে সে ডান বাম, সে সেন্টার, সে কে আমি জানি না, বাট যখনই আমার কাছে আসছে, আমি যেখানে স্টেটাসও দিয়েছি যে আমার এখতিয়ারে আছে, আমার দ্বারা করা সম্ভব, আমি সব করেছি। তো আসলে প্রশাসনিক জায়গাটা আপনি যেটা বললেন যে তুমি জানো আমি কে, এটা বলতে আমি ওটা বুঝাই নাই যে আরে আমার ব্যাকগ্রাউন্ড শুনো বা হ্যাঁ না না না, মানে আমার আসলে এই মোহ নাই। হ্যাঁ, আমি বলে দিচ্ছি, আমার কিন্তু মোহ নাই। এবং আমি বলেছিলাম যে তোমরা এই সময় পদত্যাগ করে দিব, যেটার অ্যান্সার সে আবার বলছে আপনার পদত্যাগ আমার কি আসে। কিন্তু আপনি এই এর আগের সময় কিন্তু সে বলেছে সরি ফিল করেছে, আপনার কাছে কি মনে হচ্ছে সে আসলে ইচ্ছাকৃতভাবে তার এই আচরণ ছিল বলে মনে হয়? না, আমি হামিমকে চিনি, এর জন্যই আমি যে বকা দিয়ে বললাম হামিম তুমি কিন্তু জানো আমি আনবায়াস, তার মানে হচ্ছে যে হামিম এই কথা বলতেছে, এটা আমার বিশ্বাস হচ্ছে না। তার মানে বিশ্বাসের একটা আস্থার জায়গা, বিশ্বাসের জায়গা না থাকলে তো আমি এখন ওর সাথে বসতামই না।